অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলো কোন জায়গায় কি বলতে জানি যাই পুকাতে না কি লেগে পড়ে জানি যাই হাত বেয়াদব কম লেখা ভাই মাহফিলে আপনারা যখন কিছু জিজ্ঞাসা করবেন, এটা মুখে কথা না বলে আদব হচ্ছে লিখিত দেয়া কথা বলছেন। এই আদবগুলো আপনারা লক্ষ্য করবেন। মাহফিলে যদি এক একজন মুখে প্রশ্ন করে তাহলে বক্তার বক্তৃতা করার কোনো পরিবেশ থাকে না। আপনি যখন লিখিত একটা প্রশ্ন দিবেন তখন বক্তা এটা সুন্দর করে অ্যান্সার করে দিতে পারবে। তো ঘটনা হচ্ছে একজন কথা বলতেছে আরেকজন উত্তর দিচ্ছে, সমস্যাটা ঘটে গেছে ওখানে থাকে। তাহলে উভয় মতের উপরে বিশ্বাস করতে হবে, যে কোনো একটি মতের উপরে আপনি সহি মতের উপরে আমল করবেন, পরিষ্কার কথা। আচ্ছা আপনারা একটু বসেন, আমি জাস্ট দোয়া করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। না না না, মাঠ ফাঁকা, এখন আর আলোচনারও পরিবেশ নেই, আলোচনারও পরিবেশ নেই। আর এইভাবে আলোচনা হবে বলেন ভাই, মানুষ থাকবে না ভাই, বলেন ভাই ভাই সব চলে যাবে ভাই, বলেন আপনি মানুষ বলেন ভাই, বুঝিস ভাই জি আর আধা ঘন্টা আপনি মাঠে কেউ আছে না না, এটা পরিবেশ ভাই। মাহফিলে আপনারা যখন কিছু জিজ্ঞাসা করবেন, এটা মুখে কথা না বলে আদব হচ্ছে লিখিত দেয়া কথা বলছেন। এই আদবগুলো আপনারা লক্ষ্য করবেন। মাহফিলে যদি এক একজন মুখে প্রশ্ন করে তাহলে বক্তার বক্তৃতা করার কোনো পরিবেশ থাকে না। আপনি যখন লিখিত একটা প্রশ্ন দিবেন তখন বক্তা এটা সুন্দর করে অ্যান্সার করে দিতে পারবে। তো ঘটনা হচ্ছে একজন কথা বলতেছে আরেকজন উত্তর দিচ্ছে, সমস্যাটা ঘটে গেছে ওখানে কথা বলছেন। তো যাই হোক, আসলে এটা আমাদের তকদিরে ছিল, আল্লাহ ভালো জানে। তো এখন না রে ভাই, এখানে ওয়াজের কোনো পরিবেশ, আপনি ছাড়া আর মাঠে কেউ নেই, এখানে ওয়াজের পরিবেশ আছে, পরিবেশ। আজকে দেখেন আমরা কত দুর্ভাগা, কত হতভাগা। প্রত্যেক দিন 150 করে মুসলিম শিশু হত্যা করতেছে, 150। আপনার আমার সন্তানকে একটু এখানে রেখে কল্পনা করে দেখেন তো কি অবস্থা, একটু কল্পনা করেন। আপনার আমার সন্তানকে এখানে রেখে একটু কল্পনা করে দেখেন কি অবস্থা। আর এই সময় আমরা এত সুন্দর একটা পরিবেশ পেয়েও আমরা আসলে খুব হতভাগা জাতি। অথচ মুসলিম জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য। এই যে আবার এখানে ভাই, আপনি আমার মাইক ধরাই দিয়ে ওখানে যে গল্প করলে হবে? আপনি আমার খুব কষ্ট করে ওয়াজ করতে বললেন, আবার ওখানে যে গল্প করলেন। ওয়াজ তো হবে না, আমি জাস্ট দোয়া করে দেবো। আগে কয়েকটা মুক্তসার কথা বলি। মঞ্চে বসারও কিছু আদব আছে ভাই, বসেন তো। মঞ্চে বসারও কিছু আদব আছে, মঞ্চে কথা বলারও আদব আছে। রাসূল বলছে, মান আকরামা আলিমান ফাকাল্লামা আকরামান ৭০ নাবিয়ান। যেই ব্যক্তি শেষ জামানায় আমার একজন আলেমকে সম্মান করলো, সে যেন বনি ইসরাইলের ৭০ জন নবীকে সম্মান করল। ৭০ জন নবীকে সম্মান করল। এই জন্যে দেখেন আমরা মুসাফির মানুষ। আমি আজকে সেই ফজরের পরপরই 1 মিনিটও দেরি করিনি, আমি ঢাকা থেকে রওনা দিয়েছি, প্রচণ্ড গরম যাতে না লাগে। এখন আপনারা যদি আমাকে আঘাত করে টুকরা টুকরা করে ফেলেন, আমার পক্ষে কি কেউ আছে? অনেক কথা খারাপ লাগলো একটু এড়িয়ে যেতে হয়। উভয়ের ভাষা কালামুল আরব, মুখের ভাষা হচ্ছে ভদ্রতার সর্বোচ্চ পরিচয়। কথা বলছেন, মুখের ভাষা হচ্ছে সর্বোচ্চ পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়সে নবীজির বড়, বয়সে নবীজির। তা সাহাবায়ে কিরাম দুষ্টামি করে জিজ্ঞাসা করতেছে, আজকে আপনি বলেন তো আপনি বড় নাকি আমাদের নবীজি বড়? বলতে হবে আপনাকে।
দেখেন হযরত আব্বাস কত বড় মাপের ভদ্র মানুষ ছিলেন। তিনি বলছেন জিতু আউয়ালান ওয়ালাকিন্না হুয়া আফদাল মিন্নি, আমি পৃথিবীতে প্রথম এসেছি, আমি পৃথিবীতে প্রথম এসেছি, কিন্তু তার সাথে আমার তুলনাই চলে না। সে আমার নবী, আমি তার সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। ভদ্রতা কাকে বলে? ইসলামে কিয়ামতের আগে রাসূলের উম্মত ভাগ ভাগ হয়ে যায়। আর আমাদের মুখের ভাষা, আমি কিন্তু কারোর পক্ষ বলছি না, বিপক্ষ বলছি না, আমাদের মুখের ভাষা, আমরা নামাজটাকে যত গুরুত্ব দিই, হজটাকে যত গুরুত্ব দিই, যাকাতটাকে যত গুরুত্ব দিই, মানুষ ইসলাম গ্রহণ করছে। মুআমালাত দেখে মানুষ ইসলাম গ্রহণ করছে, মুআশারাত দেখে মানুষ ইসলাম গ্রহণ করছে, আচরণ দেখে ইসলাম গ্রহণ করছে। এই বাইতুল মাকদাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিজয় করেছিলেন। এই ফিলিস্তিন তখন নাম ছিল জেরুজালেম। জেরুজালেমের খ্রিস্টান বাদশার কাছে হযরত ওমর চিঠি লিখলেন। জেরুজালেমের খ্রিস্টান বাদশা ওমরের প্রতিনিধিকে পাওয়ার সাথে সাথে তাকে আঘাত করলেন, কারাগারে ঢুকাই দিলেন। ভাইরা, সাবুল ভাই, সবাই তো চলে গেছে, আপনারা আসেন এখানে। সাবুল ভাই একটু সবাই আসেন, সবাই আসেন, সবাই আসেন। জাস্ট 5 মিনিট বাইরা। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিনিধিকে কারাগারে ঢুকানোর পরে তার মাথায় কাজ করছে যে এ ওমর তো যেন তেন ওমর না। এ ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তানও 3 দিন ওই রাস্তা দিয়ে যায় না। কয়দিন যায় না? 3 দিন। আর এ ওমর অর্ধ পৃথিবী দখল করে কালেমার পতাকা উড়াই ফেলেছে। এ যদি শোনে যে আমি তার প্রতিনিধিকে আঘাত করেছি, কারাগারে ঢুকাইছি, আমার রাষ্ট্র একদম মাটির সাথে মিশায় দেয়। তখন সে একটা চিঠি লিখে সন্ধিপত্রের জন্য আবেদন করে একটা বার্তাবাহক পাঠাবে। বার্তাবাহক এসে মদিনায় জিজ্ঞাসা করতেছে, তোমাদের উমর কোথায়? বলছে ওই যে মসজিদে নববী। কেন? গণভবন নাই, বঙ্গভবন নাই, রাজপ্রাসাদ নাই? বলছে না, মসজিদে নববীর পাশে ছোট্ট খেজুরের পাতা দিয়ে বানানো কুড়ে ঘর, আর ওই ঘরের নিচে বিশ্রাম করছেন যিনি, হযরত ওমর। তিনি জোরে কথা সুবহানাল্লাহ। বিশ্বাস হল। সে মসজিদে নববীর সামনে এসে একজনকে বলতেছে, ছোট্ট একটা ছেলেকে বলতেছে, এই ওমর কোথায়? পিচ্ছি বলছে কি ইদানিং চোখে টোকে দেখো না নাকি? চোখ কাজ করে না। বলছে কারণ কি? ওই যে দেখো খেজুরের পাতা দিয়ে কুড়ি ঘর, নিচে বালু, ওই বালুর উপরে ডান হাতের উপরে কালেমা। কিভাবে কোন পৃথিবীর কোন রাষ্ট্রে কালেমা পতাকা উড়ানো যায় এই চিন্তা করতেছে যে হযরত ওমর। সে সুবহানাল্লাহ। তো লোকটা যে হযরত ওমরের কাছে চিঠিটা দিল, সাথে সাথে হযরত ওমর তার খাদেমকে বলল যে রেডি করো, উট রেডি করো, আমাদেরকে যেতে হবে জেরুজালেম, কোরআনের দাওয়াত দিতে হবে। উট রেডি হয়ে গেল। হযরত ওমর উঠলেন। মাত্র ওমর আর সাথে একজন মানুষ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 2 জন মানুষ। আর আমাদের সামান্য সাধারণ পাতি নেতার পিছনেও তো 4টে সাকিরাত লাগে, অন্তত বিড়ি একজন, সিগারেট একজন, আর মাঝখানে যেটা 3 নাম্বার, ও আবার আগুন ধরেই 3টে টান দিয়ে ইজি করার পরে মেম্বার সাহেব টান দেয়। আর হযরত ওমরের সাথে মাত্র একজন মানুষ। সুবহানাল্লাহ বললেন। অর্ধেক দূর যাওয়ার পরে হযরত ওমর বলতেছে যে তুমি এবার উঠে নিচে, আমি নিচে নামিয়ে লাগাম ধরি, তুমি এবার একটু ওঠো। সাথে সাথে খাদেম হাতটা ধরে চোখের পানি ফেলে দিয়েছে। আমি ভুলে যাবেন না, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তোমাকে রাখো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। তোমার পান নিচে গরমের বালুতে ঠোসা কেটে যাচ্ছে, ঠোলা উঠতেছে কিয়ামতের দিন। যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ওমর রে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তোমারে বানাইছিলাম, প্রচন্ড আরামে তুমি প্রচন্ড রৌদ্রে মরুভূমির মাঝখান দিয়ে উত্তপ্ত বালুর উপরে খাদেম তোমার ঘোড়াল উঠে লাগাম টেনে নিয়ে চলে গেল, আর তুমি আরামে বসেছিলে, আমি আল্লাহর কাছে কি জবাব দিই? সুতরাং তুমি আমাকে এসব কথা বলো না, তুমি উপরে ওঠো। ইসলাম কাকে বলে? আচরণ কাকে বলে? ব্যবহার কাকে বলে? এই টুপি, এই দাড়ি, এই পাগড়ি, এই পাঞ্জাবি এমনি এমনি পাইনি। এই করা কিছুক্ষণ উপরে বসে, খাদেম টানে ওমর বসে।
এই করতে করতে জেরুজালেমে যখন পৌঁছে গেল তখন খাদেম হচ্ছে উপরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিচে। সবাই কি মনে করবে উপরে যে বসে আছে সেই ওমর? সবাই তাকে এসে যখন সাধারণ সম্ভাষণ জানানোর জন্য চতুর্দিক ঘিরে ফেলছে, খাদেম তো বুঝাতেও পারছে না যে জিনিস আমি না, জিনিস যেটা নিচে আছে ওইটা। ও পুড়ে গেছে আর একজন, কোন রকম ইশারা দিয়ে বলছে ভাই যিনি লাগাম ধরে আছে উনি ওমর। আশ্চর্য হয়ে গেল, এ কোন ইসলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট রশিদুরি টানে